সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পাতাকুড়ি সোসাইটি নিয়ে আসছে নতুন এক উদ্যোগ। 6 মাস ট্রেনিং দেওয়ার পরে আপনি পাচ্ছেন 20 থেকে 21,000 টাকা। উস্তাদদের জন্য রয়েছে 9,000 টাকা অসম্মানীয়। পাতাকুড়ি সোসাইটিতে ট্রেনিং দেওয়ার পরে আপনি যদি কোনো ব্যবসা খুলতে চান, 5,000 টাকার থেকে ধরে 49,000 টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। যোগাযোগের তথ্য কমেন্ট বক্সে। অফিস আছে এখানে ভৈরবগঞ্জ বাজার, যে দিলীপ কমপ্লেক্সের তৃতীয় তলায় পাতাকুড়ি সোসাইটি যে অফিস আছে, এখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। পাতাকুড়ির মাধ্যমে পরিচালিত হচ্ছে ভৈরবগঞ্জে, মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে, তারপর শমশেরনগর, এদিকে ব্রাহ্মণবাজার পর্যন্ত তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। ট্রেনিং করানোর পরে তাদেরকে যেন কাজের আমরা ব্যবস্থা করে দিতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। আপনাদের যে ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস থাকে, তার যদি চাহিদা থাকে যে মোবাইল ফিন্যান্সিং করবে বা গ্রাফিক ডিজাইন করবে, ওই ধরনের যদি কেউ থাকে, তাও আপনারা পছন্দ মতো আপনাদের এলাকায় আশেপাশের রাজ্যে আপনার ছেলেরে আপনারা ওই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই পাতাকুড়ির মাধ্যমে আপনারা করার সুযোগ পাবেন। আমার মনে হয় আমরা যারা আছি, আমরা যদি নিয়মিত কাজ করি, আমাদের মাধ্যমে যারা কাজ করবে তারা যখন বিদেশে যাবে, বিদেশ না, আমি মনে করলাম দেশেই থাক, এমন কোনো মাস নাই প্রতি মাসে আপনার মৌলভীবাজার জেলা শহরে বিভিন্ন কম্পিউটার অপারেটর প্রায় 30 থেকে 40 জন প্রয়োজন হয়। তো কম্পিউটার দিক দিয়ে আলোচনা যদি করি, যেখানে আপনার বিদেশে যাওয়া লাগে না, দেশেও কিন্তু কর্মসংস্থান তৈরির একটা সুযোগ আছে। পাশাপাশি রেফ্রিজারেটর যেটা বা প্লাম্বিং বা টাইলস, বর্তমান সময়ে গ্রাম অঞ্চলের ঘরগুলোতে টাইলস লাগে, এখন আর কেউ পিছিয়ে থাকে না। তো সেগুলো অনেক সময় দেখা যায় যে ভাঙা লাগে, আসলে কষ্ট লাগতেছে। আপনারা কিছু মনে করবেন না, একটু বাহিরের কথা। আমাদের বিমানবন্দরে দেখলাম যে ত্রুটিপূর্ণ কাজের জন্য ভাঙা হবে প্রায় 20,000 কোটি টাকার একটা কাজ। অবশ্যই এখানে অদক্ষতার কিছুটা আছে মনে হয়, আমি জানি না, সেটা আসলে তো বড় কিছু বলার নাই। তো আমাদের এলাকায় হয় অনেক সময় অনেকরা ঘর তৈরিতে টাইলস লাগায়, টাইলস দেখা যায় একটা উঁচু একটা নিচু, একটা বাঁকা একটা এরকম অবস্থা, তখন ভেঙে আবার করা হয়। অদক্ষ মিস্ত্রির কারণে কিন্তু মালিকেরও যেমন খরচ নষ্ট হয়, তেমন ঠিকাদারও কিন্তু লস হয়। তো এখানে যারা দক্ষ হবে, পরিপক্ক হবে, নিজে যেমন সে ভালো কাজ করলে একজন লোকের যেমন কোনো ক্ষতি হবে না, পাশাপাশি তারও কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ হবে। আর এখানে যারাই কাজ করবে দীর্ঘমেয়াদী, আসলে অল্প সময় কাজ শেখা, যারা 6 মাসে দিয়েছেন এর জন্য আবার ধন্যবাদ আপনাদের। যে 6 মাসের নিচে আসলে কোনো কোর্স হয় না। 6টা মাস যদি কেউ দীর্ঘমেয়াদী কাজ করে, একেবারে জিরো থেকে হিরো হওয়া তার জন্য কোনো ব্যাপারই না। সেটা হতে পারে অফলাইনে বা অনলাইনে, যেহেতু এখানে কাজগুলো বেশিরভাগই অফলাইনের, অনলাইনের খুবই কম, মাত্র একটি কাজ আছে অনলাইনের, বাকি সবগুলোই হচ্ছে অফলাইনের কাজ। ছাত্রছাত্রী এবং তরুণ তরুণী, এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তি, এ পর্যায়ে আমি অনুরোধ করছি মোহাম্মদ মুশাহিদ আহমদ, উনি একজন সামাজিক গণ্যমান্য ব্যক্তি হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আমি অনুরোধ করছি আমাদের প্রকল্প সম্পর্কে উনার। আমরা হয়তো সিলেট বিভাগের মানুষ বিদেশ, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান যেতে খুবই আগ্রহী। তো আমরা জানি না যে আমাদের আসলে দক্ষতা নাই, বিদেশ যাওয়ার পরেও আমরা ফেরত আসি। আবার একজন ভাই যদি লন্ডন থাকে, তাহলে আরো 4 জন ভাই বেকার। কারণ এই বেকারত্ব আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম যারা সাজিয়েছেন, আয়োজন যারা করেছেন, আমি ধন্যবাদ জানাই যে এই বেকারত্ব দূর করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন। কোনো শেষ নাই। ওনারা যে পাতাকুড়ি সোসাইটির পক্ষ থেকে যে এলাকার বেকারত্ব যুবক যুবতী এবং 60 বছর পর্যন্ত বৃদ্ধ পুরুষের জন্য, মহিলাদের জন্য যে কর্মস্থলের ব্যবস্থা করেছেন এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। চাচ্ছি যে পাতাকুড়ি সোসাইটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত একটি সংস্থা। মাইক্রো ক্রেডিট হলো এই দেশের অথরিটি, এনজিওদের, সারা দেশে যত এনজিও আছে তাদেরকে লাইসেন্স দেওয়ার এবং তাদেরকে তদারকি করে সেই প্রতিষ্ঠানের একটি সদস্য পাতাকুড়ি সোসাইটি। পাতাকুড়ি সোসাইটি কাজ করে এই অঞ্চলের আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান পিকেএসএফ এবং বাংলাদেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটাকে সরকার ডিল করে, ওই প্রতিষ্ঠানের নাম হলো পিকেএসএফ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। সেই প্রতিষ্ঠানের সহায়তায় আজকের এই রেইস প্রকল্প। পাতাকুড়ি সোসাইটি কাজ করে বিশ্বব্যাংক,
বিশ্বব্যাংকের অনেক অর্থায়ন পিকেএসএফের মাধ্যমে অথবা সরাসরি পাতাকুড়িকে ফান্ড দিয়ে থাকে, যেই ফান্ডটা আমরা এই অঞ্চলে বিতরণ করি এবং এই অঞ্চলের মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করি। পাতাকুড়ি সোসাইটির আরেকটি অথরিটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পাতাকুড়ি সোসাইটির অনুমোদন আছে। প্রতি বছর এই মন্ত্রণালয় থেকে এইটাই অনুমোদনটা নবায়ন করা লাগে। তো সেই ক্ষেত্রে এটারও সদস্য পাতাকুড়ি সোসাইটি। পাতাকুড়ি সোসাইটির এনজিও ব্যুরোর একটি সদস্য, যেটা সারা বাংলাদেশের যত হাজার হাজার এনজিও আছে ওই এনজিওদের এরকম হাজারের মধ্যে একটি পাতাকুড়ি সোসাইটি। পাতাকুড়ি সোসাইটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক গৃহায়ণ তহবিল নামক একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান এই দেশের গৃহ ছাড়া যে সমস্ত মানুষ আছে তাদের গৃহে নিয়ে কাজ করার জন্য কাজ করে সেই প্রতিষ্ঠানে পাতাকুড়ি সোসাইটি এতদ অঞ্চলে কাজ করে। তাছাড়াও এই এলাকার মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল উপজেলা সহ হবিগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বাংলাদেশের 26টা জেলায় পাতাকুড়ি সোসাইটি কাজ করতেছে বিভিন্ন প্রোগ্রামে। তো এই প্রোগ্রামে আমরা যারা অন্তর্ভুক্ত হয়েছি, আজকে যারা আমরা এখানে আছি, এই প্রোগ্রামে আপনাদের থেকে আমার একটি কথা থাকলো যে এই দেশে যত সংস্থা আছে সকল সংস্থার যেরকম অথরিটি আছে, যেরকম মানে গুরুত্ব আছে, পাতাকুড়ি সোসাইটি এদের সাথে আরেকটু ভিন্ন রকম আছে। যেমন পাতাকুড়ি সোসাইটি আরেকটি সংস্থার সাথে কাজ করে, সেটি হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, যেটা অন্যান্য গুরুত্বপূর্ণ বড় বড় সংস্থাগুলোতে নাই। তো কাজে কাজে আমরা পাতাকুড়ি সোসাইটির পক্ষ থেকে আমি প্রোগ্রাম ম্যানেজার এবং মাইক্রো ফিন্যান্সের প্রধান হিসাবে আপনাদেরকে বলতে পারতেছি, যদি এই সোসাইটির সাথে আপনারা সহ এতদ অঞ্চলের মানুষ যুক্ত থাকেন, ইনশাল্লাহ এতটুকু সিউরিটি দিতে পারি যে এই প্রতিষ্ঠানে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। তো ঠিক আছে, এই প্রতিষ্ঠানের কিছু কিছু কাজ করে এগুলোর সম্বন্ধে আমি একটু বলে দেই। যেমন এই প্রতিষ্ঠানে জাগরণ ঋণ, মানে মানুষকে উজ্জীবিত করার জন্য একটি ঋণ আছে। সেই ঋণটি 12% ইন্টারেস্ট, 100 টাকার 1 বছরের লাভ 12 টাকা সংস্থাকে। এই 12 টাকার মাধ্যমে আপনি যে কোনো মানুষকে 5,000 থেকে 49,000 টাকা পর্যন্ত ঋণ দিতে পারে তার কর্ম উদ্যোগের জন্য, লেখাপড়ার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, কৃষিকাজের জন্য, বিভিন্ন কর্ম আছে সেই কর্মের মাধ্যমে। তারপরে পাতাকুড়ি সোসাইটি 12% ঋণে অগ্রসর ঋণ কার্যক্রম করে, মানে ওই 49 থেকে যারা আরেকটু ডেভেলপ হচ্ছে তাদেরকে অগ্রসর বলা হয় আমাদের ভাষায়, পিকেএসএফের ভাষায়। সেই অগ্রসর ঋণ 50,000 থেকে শুরু করে 15 লক্ষ টাকা পর্যন্ত দেয়, সেটাও 12% ইন্টারেস্ট। পাতাকুড়ি সোসাইটি আরও একটি কাজ করে, যেটি বুনিয়াদ ঋণ নামে পিকেএসএফ স্বীকৃতি দিচ্ছে এবং পাতাকুড়ি সেটিতে কাজ করতেছে। এই ঋণের ইন্টারেস্ট হলো 100 টাকা আর 1 বছরের লাভ 10 টাকা। সেটি পাবে যারা অতি দরিদ্র, যাদের বাসস্থান নাই, খাবারের জায়গা নাই, থাকার জায়গা নাই, বিভিন্ন জায়গাতে তারা রিক্সা, ভ্যান ইত্যাদি ইত্যাদি কাজ করে, অথবা মানুষের বাড়িতে যায় এসে কাজ করে। এই ধরনের মানুষদেরকেও ঋণ সহায়তা দিয়ে তাদেরকে কর্ম উদ্যমী করার জন্য এবং ডেভেলপ করার জন্য কাজ করে। আরেকটি কাজ করে পাতাকুড়ি সোসাইটি অগ্রসর ঋণ কার্যক্রম, যে আমি বললাম যে 50,000 থেকে 15 লক্ষ টাকা যে ঋণ নেয়, এগুলার মধ্যে সকল পর্যায় থেকে ব্যতিক্রম একটি ঋণ আছে, অগ্রসর MFC, মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং ক্রেডিট ইনভেস্টমেন্ট প্রজেক্ট। ওই প্রজেক্টটাও ঠিক পিকেএসএফের একটা প্রজেক্ট। এই প্রজেক্টে উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়া হয়ে থাকে। ওইটাই আমরা 80,000 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে স্পেসিফিক ব্যবসা থাকতে হবে, ব্যবসার স্পেসিফিক চিত্র থাকতে হবে, অন্যথায় এই প্রকল্পে কাজ করা যায় না। এছাড়া আছে পাতাকুড়ি সোসাইটি ওয়াটার একটা প্রকল্প, যেটা ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট। ওয়াটার হলো আমাদের গ্রাম অঞ্চলে অথবা উপশহরে আমাদের মা বোনেরা যে কাজ করে, অনেক সময় দেখবেন আপনারা যে থালা বাসন
মাঝে খারাপ পানি দিই, খাওয়ার সময় টিউবওয়েলের পানি ব্যবহার করি। ঠিক আছে, রান্নাবান্না করে খারাপ পানি দিই, খাবারের সময় ভালো পানি খায়। হাত ধুয়ে খারাপ পানি দিয়ে খাবারের সময় ভালো পানি দেয়। তাহলে তার প্লেটে যদি খারাপ ধরনের পানি থাকে, ঠিক না, তার যদি আপনার হান্ডি পাতিলে খারাপ পানি থাকে, পুকুরের পানি থাকে, নর্দমার পানি থাকে, আর খাওয়ার সময় যদি একটু শুকনো পানি খায় না, তাহলে কিছু লাভ হচ্ছে না। এই জন্য পাতাকুড়ি সোসাইটি একটি উদ্যোগ নিচ্ছে বিশ্ব ব্যাংকের মাধ্যমে। সেটির উদ্যোগটা হলো এরকম যে আপনার বাড়িতে সব কিছু আছে, টিউবওয়েল আছে, কিন্তু রান্নাঘরে পানি নাই, ওয়াশরুমে পানি নাই, অথবা কোনো বেসিন নাই। সেই ক্ষেত্রে যদি আপনি করতে চান, আগ্রহী থাকেন, পাতাকুড়ি সোসাইটি 9% ইন্টারেস্টে, মানে 100 টাকার 1 বছরের লাভ 9 টাকা ধরে ঋণ বিতরণ করতে চায়। আপনার উদ্যোগ যদি ভালো থাকে তাইলে পাতাকুড়ি 20,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে পারে। এছাড়া আছে পাতাকুড়ি সোসাইটি স্যানিটেশন নিয়ে কাজ করে। স্যানিটেশন হইল এই অঞ্চলে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি মানুষ ঝোপঝাড়ে মলত্যাগ করত, তারপরে একটি আবদ্ধ জায়গাতে মলত্যাগ করত, তারপরে আসছে এক স্ল্যাব দিয়ে একটা আবদ্ধ জায়গাতে খোলাভাবে মলত্যাগ করত। এরপরে আসছে 3 রিং বিশিষ্ট 1 ফিট বিশিষ্ট খোলা ল্যাট্রিনের প্রক্রিয়া। এগুলা সবই হলো স্বাস্থ্যসম্মত নয়, সেগুলা সব হলো আমাদের মানব জাতির জন্য খুবই খারাপ, যেটা ডায়রিয়া, আমাশা, কলেরা সহ অন্যান্য রোগ বিস্তার করে এখানের কীটপতঙ্গ, জীবজন্তু, অথবা এখানের যে দূষিত অণুপরমাণু আছে সেগুলা যে মানুষের ক্ষতি করে। তো এই জন্য বিশ্ব ব্যাংক একটা উদ্যোগ নিচ্ছে যে 2 ফিট বিশিষ্ট, একদিকে 5টা রিং, আরেকদিকে 5টা রিং, এবং মধ্যের 3টা রিং ছিদ্রযুক্ত, যেগুলো উপরে গ্যাস পাইপ লাগে না, যেগুলা পরিবেশে দূষণ করে না, যেগুলা দুর্গন্ধ ছড়ায় না, এই ধরনের অফসেট টয়লেট পাতাকুড়ি সোসাইটি এই অঞ্চলে নির্মাণ করতেছে। সেগুলো 9% ইন্টারেস্ট, এবং এগুলা নিয়োগ করার ক্ষেত্রে, এগুলা ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ আছে, যাদেরকে এলি বলা হয়, মানে যাদের স্যানিটারি দোকান অথবা এই কাজ করার মতো অভিজ্ঞতা আছে, তাদেরকে আবার প্রশিক্ষণের মাধ্যমে ট্রেনিং দিয়ে এই স্যানিটেশনটি দেওয়া হয়। এটা নিজেরাও করতে পারেন আপনারা, অথবা পাতাকুড়ি সোসাইটির প্রশিক্ষণপ্রাপ্ত লোক দিয়ে করাইতে পারেন। এই অঞ্চলের মানুষ যাতে সবাই স্বাস্থ্যসম্মতভাবে থাকে, যেটাতে মানে এরকম যে মলটা দেখা যায় না, দুর্গন্ধ ছড়ায় না, এবং 1 ফিট ভরতে সময় যতটুকু লাগে অন্য পিঠে খালি থাকে, যার কারণে 1 ফিট থেকে অন্য পিঠে ভরে গেলে মলটা তখন কেবল ওই পিঠে যদি কালেকশনটা দেওয়া হয়, এটা জীবনে আর পরিষ্কার করা লাগে। আমরা সাধারণত আগের যে ল্যাট্রিনগুলো সেগুলোতে মলকে পরিষ্কার করতাম, পরিষ্কার করতে নিয়ে কোনো জায়গাতে ডোবায়, নদীতে, খালে, বিলে সেগুলো আমরা ছাড়তাম, যার কারণে ওই ডুবার মাছ নষ্ট হইতো, মানুষ পানি নষ্ট হইতো, শুকনো পানি থাকতো না, অথবা কারো বাড়ির সামনে ফেলাইলে অনেক মারামারি হইতো, কথা কাটাকাটি হইতো, অনেক কিছু হইতো। কিন্তু এই প্রকল্পের যে স্যানিটেশন, সেই স্যানিটেশনটি অফসেট, এখানে মল দেখা যায় না, দুর্গন্ধ ছড়ায় না, পরিষ্কার করা লাগে না, 3টা শর্ত। এছাড়াও অনেক শর্ত আছে। সেই কাজে আমি সারা বাংলাদেশের ভিতরে 88 জন ব্যক্তি কাজ করে, কি পার্টনার অর্গানাইজেশনগুলো আছে, আমি 88 জনের একজন হিসাবে মৌলভীবাজারের প্রতিনিধি কাজ করি। এছাড়া এমএফসি, ওই যে বলছিলাম মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং ক্রেডিট ইনভেস্টমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টে মৌলভীবাজার জেলায় এও 89টি সংস্থার আমি একজন প্রতিনিধি, সারা বাংলাদেশে 89টি সংস্থা কাজ করে, সেখানে আমি কাজ করি এই অঞ্চলের মধ্যে একজন প্রতিনিধি হিসাবে। তাছাড়া এই পাতাকুড়ি সোসাইটি সুফলন ঋণ নামে একটি ঋণ প্রদান করে থাকে, যেটা একটা সিজনাল ঋণ। আগে আমরা এটাকে অন্য নামে বলতাম, কিন্তু এখন পিকেএসএফ সেটাকে বলছে সুফলন। মানে কেউ যদি আলু চাষ করে, তার একটা আলুর মেয়াদ থাকে 3 মাস বা 4 মাস, 4 মাসের জন্য একটা ঋণ দেওয়া হয়, যে আলু বিক্রি করে পরবর্তীতে টাকাটা
আবার পাতাকুড়িকে ফেরত দেওয়া হয়। আবার কেউ যদি ধরেন না ধান চাষ করে, ধান চাষের একটা সিজন আছে, এই সিজনে চাষ করলে চাষের পরে যখন ধান কাটা হয় টাকাটা ফেরত দেওয়া হয়, যেটা আগে মহাজনরা করতো। বিভিন্ন জায়গায় মহাজন থেকে টাকা নিয়ে আমরা যারা কৃষক বাইরে কাজ করতাম, সেই প্রত্যেকটা এখন পাতাকুড়ি সোসাইটি পিকে7 এর মাধ্যমে সুফলন হিসাবে এই এলাকাতে রয়েছে। কেউ যদি গরু মোটা তাজা করার, যেমন ঈদের আগে অনেকে গরু মোটা তাজা করতে চায়, গরু কেনার টাকা এবং গরুর খাদ্যের ব্যবস্থার জন্য পাতাকুড়ি সোসাইটি এই 4 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 12 মাস পর্যন্ত ঋণ দিয়ে থাকে। সেটা 12% ইন্টারেস্টে সম্পূর্ণ টাকা একসাথে নেওয়া, আবার সম্পূর্ণ টাকা একসাথে ফেরত দেওয়ার এই প্রবণতা আছে। এছাড়া পাতাকুড়ি সোসাইটি এই অঞ্চলে বিশেষ করে ভৈরববাজার এলাকাতে আমরা কাজ করেছি। আপনাদের যদি কেউ জানাশোনা থাকে, বরুণাতে একটা কাজ করেছি, তারপরে কোন গ্রাম যে এই কোন গ্রাম না, ওইদিকে এই যে গৃহায়নে কাজ করেছি আমরা, জগন্নাথপুরে 2টি কাজ করেছি, মৌলভীবাজার উপজেলাতে আমরা 5টি কাজ করেছি, শ্রীমঙ্গলে আমরা 10টি ঘর দিয়েছি। ওই যে সাতগাঁও এলাকাতে আমরা কিছু কাজ করেছি, কাজটি শুরু হয়েছে। এটা হলো বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন্ত, মানে একটা টাকসার অনুযায়ী যাদের গড় নাই, জায়গা আছে কিন্তু গড় ওঠানোর মতো ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই, একসাথে 2 লাখ 3 লাখ টাকা ব্যবস্থা করতে পারে না, সেই সমস্ত পরিবাররা অনেকে ভাড়া থাকে, অনেকে মানে কষ্টের মধ্যে থাকে, অনেকে স্বামীরা কাজের জন্য যায় শহরগুলোতে, কিন্তু মেঘ, বৃষ্টি, তুফান এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবারকে রক্ষা করতে তার চিন্তা চেতনাটা তার করতে হবে। কিভাবে আপনাকে ব্যবসার লাভবান হতে পারেন, এটা কিন্তু শিক্ষা দেয়। এটা শিক্ষার জন্য এই ট্রেডের শিক্ষাটা নেওয়া প্রয়োজন। আর আপনি যদি আপনার অন্যান্য কাজের পাশাপাশি একটা গাভী পালেন, তাহলে এখান থেকে একটা এক্সট্রা ইনকাম আসবে। আপনি এই শিক্ষা নিয়ে যদি এই কাজটা করেন, আপনার ছেলে একটা হয়তো এসএসসি পাস করে বা ইন্টার পাস করে বেকার হয়ে গেছে, হয়তো কোনো কারণে পড়া বন্ধ হয়ে গেছে, এখন তাকে কি করবেন? আপনি কোনো দোকানে কর্মচারী দিবেন, দিলে সে কিন্তু হাতের কাজ জানে না, তার কিন্তু তেমন একটা মূল্য নাই। ওইখান থেকে যদি একবার বের হয়ে যায়, আরেক জায়গায় যেয়ে সে কিন্তু কাজ পাবে না। আমরা এখন কোথাও কিন্তু কাজ পাবো না এখান থেকে বের হয়ে গেলে, কারণ কি জানি আমি কোনো হাতের কাজ জানি না। কিন্তু যে হাতের কাজ জানে সে যে কোনোভাবেই সে একটা না কিছু করে রুজি করে মানে তার সংসার চালাতে পারে। আপনার যে ছেলেগুলো বেকার আছে, আপনার মনে করেন আপনার বিদেশ পাঠাতে চাচ্ছেন, এই যে তাদের যে সুবিধাগুলো দিচ্ছে, এই সুবিধাগুলো আপনারা গ্রহণ করে আপনাদের বেকারত্বটা দূর করেন এবং একটা অনিশ্চিত জীবন থেকে রক্ষা পান। কারণ হাতে কলমের কাজ না জানলে আমরা একটা অনিশ্চিত জীবনে বাস করি। কারণ বর্তমান যুগে প্রযুক্তির যুগ, ভবিষ্যতে সব কিছু আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। সুতরাং প্রযুক্তিগতভাবে শিক্ষা না নিলে পিছিয়ে পড়বে এবং হতাশায় ভুগবে। আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনি যদি কোনো একটা মহিলা যদি সেলাই কাজটাও শিখে, কি বাসায় যদি একটা মেশিন থাকে, তাহলে আশেপাশের যে মহিলা আছে ওর কাছে যে কাপড় সেলাই করবে, এখান থেকেও একটা এক্সট্রা ইনকাম আসলো। আপনি একটা ফ্রিজের কাজ শিখলেন, এটা কিন্তু বিতা যাবে না। ছেলেটা যদি ফ্রিজের কাজ নাও করে, কিন্তু দেখলেন যে আশেপাশে বাসায় ফ্রিজের নষ্ট হয়ে গেছে, সে কাজ করলো, 2টা পয়সা হবে। তাহলে ট্রেড কাজগুলো কি, এটা এমন ইঞ্জিনিয়ার না যে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাবে সেখান থেকে, কিন্তু তার চলার পথ তৈরি হবে, সে একটা উদ্যোক্তা হিসাবে কি গড়ে উঠবে। সে এমনও তো হতে পারে, দেখেন আপনি কিন্তু ভাবতে পারতেছেন না, আজকে যে এই ডক্টর ইউনূস, সেও আমাদের মতো এরকম ভাবেই ছিল ছোটবেলায়, ঠিক না? মাঠে ঘাটে দৌড়াতো, স্কুলে যেত, কিন্তু আজকে কি ভাবতে পারছি এই যে আমাদের মধ্যে থেকে যে কে কত বড় ব্যবসায়ী হবে। ব্যবসা করতে গেলে যে শুধু বড় বড় ডিগ্রি নিয়েই ব্যবসা করতে হবে এমন না। একটা প্রাইমারি পাস ছেলে, অশিক্ষিত ছেলেও কিন্তু বড় ব্যবসায়ী হয়ে গেছে, এবং সে কি করতেছে, তার পিছনে তার ফ্যাক্টরিতে হাজার হাজার লোক কি কাজ করতেছে। আজকে আপনারা যদি এরকম ভাবে একটা কিছু শিখেন, এখান থেকে দেখবেন যে এমন একজন তৈরি হয়ে গেছে, সেও একটা ফ্যাক্টরি করে ফেলছে, তার আন্ডারে দেখা গেছে যে ওটা এলাকার হাজার হাজার মানুষ কাজ করতেছে। তাহলে এটার জন্য কি থাকতে হবে? আমাদের চিন্তা চেতনা থাকতে হবে, আমাদের জীবনটাকে কিভাবে গড়বো, আমি কি করব, এই ধরনের একটা স্পৃহা থাকতে হবে। আর এই স্পৃহাটা তৈরি করার জন্য আপনাদের যে লজিস্টিক সাপোর্টগুলো, আর্থিক সাপোর্টগুলো ওনারা দিচ্ছে, আমি মনে করি আপনারা এই সুযোগটা গ্রহণ করেন, আপনাদের বেকারত্ব দূর করুন, অর্থনৈতিক হতাশা থেকে বেরিয়ে আসুন। অনেকগুলো আছে, আমি এখানে